সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিনটা সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করবো যেন যারা জামিন দেয় তারা যেন একজন সন্ত্রাসী বিরুদ্ধে আরেকটা আপনাদের ক্যামেরা হয়েছে ওটা আমাদের একটা সময় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচনের প্রস্তুতি করা। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক, মোটামুটি ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে। হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমরা হয়তো যে একটা অবৈধ উৎসাহ উদ্ধার অভিযান যেটা চলমান আছে, এটা আরো বেগবান করা হবে। কিন্তু কিছু কিছু অংশ কিন্তু এখনো রয়ে গেছে বাইরে, এগুলি যেন খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি, এই জন্য সব ধরনের চেষ্টা করা হবে। মাদকের ব্যাপারে, মাদকটা যদিও আরাকানের ওদিক থেকে ইয়াবা আসা একটু কমছে, বাট তারপর আমি বলবো যে মাদক কিন্তু অতটা আশাবাঞ্জক না। গ্রামে গঞ্জে এই জিনিসটা ছড়ায়, এই জন্য এটা কিন্তু আমাদের সবারই একটা দায়িত্ব, এই মাদকটাকে কিভাবে সমাজ থেকে দূর করা। এটা ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন থেকে নিয়ে সবাই কিন্তু আমাদের নিজেকেও পরামর্শ দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। আর একটা জিনিস হলো রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ হবে। এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনা ঘটে। ঠিক কথা বলছে। আর এপিআই গুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ে, এগুলি নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। আপনার যদি কারো কোনো আমরা এটা অ্যাপ্রক্সিমেট তো ধরেন যে লাস্ট মুহূর্ত পর্যন্ত বলা যাবে না। আমরা পুলিশ প্রায় 1.5 লাখের মতো থাকবো, সেনাবাহিনী আমরা বলছি প্রায় 1 লাখের মতো থাকবে, বিজিবি প্রায় 35,000-এর মতো থাকবে, আনসার 4 লাখের উপরে, আনসার প্রায় 5.5 লাখের মতো থাকবে। তারপরে আপনার নেভি প্রায় 4,500-এর ভিতরে থাকবে, কোস্টাল প্রায় এরকম 4,000-এর মতো থাকবে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, এপিআই নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে রাস্তাঘাটে যে ধরেন যে বাসে আগুন করে এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করবে। ঢাকা তো জোন ভাগ করে আছে, ঢাকা তো 8টা জোনে বিভক্ত।